আসলে আমরা ঢাকা রিজেন্সি সবসময় চেষ্টা করে মানে কিছু নতুন নতুন ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, কোনো নতুন নতুন ইভেন্ট, আমাদের ইভেন্ট যে লিস্ট আছে সেখানে অ্যাড করার জন্য। সো আমরা আসলে বিয়ে বাড়ি উৎসব বা ওয়েডিং ফেস্টিভ্যাল করার জন্য অনেকদিন ধরে ট্রাই করছিলাম, বাট ওরকম কোনো দেখা গেছে সিচুয়েশনও ক্রিয়েট হয় নাই। তো এইবারই আমরা ফার্স্ট টাইম আসলে আমরা এটাকে বলবো যে আমরা সাফল্য পেয়েছি, যে আমরা এটা করতে পেরেছি এবং খুব ভালোভাবে করতে পেরেছি। এবং আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যে যত ধরনের প্রমিনেন্ট ব্র্যান্ড আছে, প্লাস হচ্ছে গিয়ে বিশেষ করে ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্স অ্যান্ড ব্র্যান্ড, ওয়েডিংয়ের যে ব্র্যান্ডগুলো আছে, প্লাস মেকআপ যেগুলো আছে, প্লাস ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, তাদেরকে অ্যাড করার জন্য। সো অবশেষে আমরা পেরেছি এবং উই আর সো হ্যাপি যে আসলে আমরা অবশেষে করে দেখাতে পেরেছি যে ঢাকা রিজেন্সি তো আসলে একটা শুধু ফুড অথবা রুম বা অ্যাকোমোডেশনের জন্য না, আমাদের কিন্তু অনেক বড় একটা হল রুম আছে, সেলিব্রেশন হল, প্লাস আমাদের রুফটপ আছে, সবচেয়ে সুন্দর যে রুফটপ আমরা বলবো, এবং সেখানেও কিন্তু বিভিন্ন টাইপের গায়ে হলুদের প্রোগ্রাম হয়। সো আমরা বলবো ব্যাংকুয়েটের দিক দিয়ে আমরা খুবই রিচ একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, এবং আমরা এক্সপেক্ট করি আমাদের যারা গেস্ট আছে তারা যেন আসে আমাদের এই ফেয়ারে, এবং তারা আসলে তারা বুঝতে পারবে যে ঢাকা রিজেন্সি শুধু একটা হোটেল না, এটা একটা পারফেক্ট ব্যাংকুয়েটের একটা প্লেস এবং পারফেক্ট একটা জায়গা ফর ওয়েডিং সেলিব্রেশন। তো সেক্ষেত্রে আমাদের দেখা গেছে যে আমাদের যে বুফে ডিনার আছে সেটা হচ্ছে এক রকমের, যেটা হচ্ছে আমাদের সারা বছরই থাকে, বাট স্পেশালি বিয়ে উপলক্ষে, ওয়েডিং উপলক্ষে আমাদের বেশ কিছু মেনু আছে, স্পেশাল মেনু আছে সেখানে যত ধরনের, এবং সেখান থেকে কিন্তু আমাদের গেস্টরা সিলেক্ট করে নিতে পারবে যে তারা কোন প্রাইসে, একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে হায়ার এন্ডেরও কিন্তু প্রাইস আছে এটা মেনুর উপরে। আমরা সেই মেনুগুলো আমাদের গেস্টদের কাছে শো করে থাকি এবং তারা যেটা পছন্দ করে তারা সেইভাবেই হচ্ছে নিয়ে থাকে। এবং সবচেয়ে বড় কথা, আমরা আসলে চেষ্টা করি আমাদের যারা গেস্ট আসে তারা যেন এই প্রোগ্রামগুলিতে বা এই ওয়েডিং, যেই তাদের যে একটা স্বপ্ন থাকে যে একটা পারফেক্ট একটা ওয়েডিং, এখানে ফুড শো থেকে শুরু করে, ডেকোরেশন থেকে শুরু করে, হল থেকে শুরু করে, তারা যাতে একটা পারফেক্ট এনভায়রনমেন্ট পায় ফুড সহ। এবং তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল কিছু ডিসকাউন্টও থাকে, যেমন আমাদের এরকম কিছু অফার আছে, যেমন এই বিয়েবাড়ির উৎসব উপলক্ষে কিন্তু আমরা তাদেরকে ওই অফারটাও করছি। যেমন আমাদের একটা লয়্যালটি প্রোগ্রাম মেম্বারশিপ কার্ড আছে, প্রিমিয়ার ক্লাব মেম্বার, তারা কিন্তু আমাদের এখানে যখন ভেন্যু বুক করবে অথবা ওয়েডিংয়ের জন্য, তারা কিন্তু ভেন্যু বুকের সাথে সাথে ফ্রি যেমন ভেন্যু পাচ্ছে, প্লাস তারা কিন্তু ক্যান্ডেল লাইট ডিনারও একটা আমরা কুপন হিসেবে আমরা একটা গিফট তাদের করছি কমপ্লিমেন্টারি, এবং এটা শুধু প্রিমিয়ার ক্লাব মেম্বারদের জন্য। আর এছাড়াও সাধারণ যারা গেস্ট আসে তারা কিন্তু 200 গেস্ট যদি হয় সেক্ষেত্রে তারা কমপ্লিমেন্টারি ভেন্যু পাচ্ছে, আর যদি 400 হয় সেক্ষেত্রে তারা কমপ্লিমেন্টারি ভেন্যুর পাশাপাশি তারা কিন্তু একটা রুম সুইট টাইপের প্রেসিডেন্সিয়াল সুইটও কিন্তু তারা কমপ্লিমেন্টারি হিসেবে পাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলবো আমাদের এখানে শুধু ম্যারেজ সলিউশন বিডি না, এখানে যারা যারা পার্টনার আছে তাদের জন্য অবশ্যই আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং অফার থাকবে, যে তাদের মাধ্যমে যদি কোনো গেস্ট আসে সেটা আমরা পরবর্তীতে তাদের ডিসকাশনের মাধ্যমে সেই অফারগুলো দিয়ে থাকবো। অনেকই চমক থাকবে। প্রথমে এসেছেন বুবলি আপু আমাদের শো ওপেনিং করেছেন, এবং এরপরে অনেক ইনফ্লুয়েন্সার আসবে এবং সেলিব্রিটিসরা আসবে। সাথে সাথে আমরা আসলে এক্সপেক্ট করছি যাদের এই বছর নতুন করে তার জীবন শুরু করার সময় বা তারা চিন্তা করছেন, তারা ঢাকা রিজেন্সিতে আসবে এবং দে উইল বি প্ল্যান দেয়ার ড্রিম ওয়েডিং অ্যাট ঢাকা রিজেন্সি। সাথে আমাদের ঢাকা রিজেন্সির সাথে অনেকগুলো এই বিয়েবাড়ি উৎসবে অনেকগুলো স্টল আছে এবং অনেকগুলো পরিচিত ব্র্যান্ড আছেন, যাদের কাছ থেকে ওনারা হলো যে বিয়ের জন্য সামগ্রিক যে প্রয়োজনগুলো আছে সেসব প্রয়োজনগুলো এখান থেকে তারা কভার করতে পারবেন। সো আমরা আসলে আমাদের ইনফ্লুয়েন্সারদের সাথে সাথে সবাইকে আমরা অডিয়েন্সকে আসতে বলছি। এর কারণটা হলো ঢাকা রিজেন্সি এক্সপিরিয়েন্স করার জন্য এবং ঢাকা রিজেন্সির ফুড থেকে শুরু করে সব কিছুকে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। স্টলগুলো সাধারণত যেটা না, এটা স্টলটা হলো যে আপনার টেম্পোরারি বেসিস তৈরি করা হয়, আর এটার বিভিন্ন স্টলগুলো তৈরি করা হয়েছে কারণ বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলো এখানে আসছে। তাদেরকে আসলে বিয়ের সংক্রান্ত যে সকল একেবারে বিয়ের প্ল্যান থেকে শুরু করে অথবা পাত্রপাত্রী খোঁজা থেকে শুরু করে এন্ড অফ দ্য পর্যন্ত যা যার প্রয়োজন একজন বিয়ের বা নিউ কাপলের, সেটাকে সলিউশন দেওয়াটাই আসলে বিয়ে বাড়ি ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ি উৎসবের প্রথম লক্ষ্য। এক্স্যাক্টলি আমরা বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের যারা আছেন তারা সেই সলিউশনগুলো দিতে পারবেন। আমাদের এখানে ঢাকা রিজেন্সি আছেন ফর ভেন্যুর পারপাস, ম্যারেজ সলিউশনস আছেন ফর আমাদের ম্যাচ মেকিং পারপাস, এবং ইভেন্ট প্ল্যানাররা আছেন এবং ড্রেস কোডিং লোকগুলো আছেন এবং ফ্যাশন হাউসগুলো আছেন। সবাই আসলে তার বিয়ের সলিউশনগুলোকে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। ঢাকা রিজেন্সির মধ্যে এই উৎসব সাধারণত এটা একটা হোটেল থেকে এইভাবে কখনো করা হয়নি। সো এটা আমাদের অনেক দিনের একটি স্বপ্ন ছিল, টেস্ট ট্রায়াল বেসিসে আমরা শুরু করা। সো দিস ইজ দ্য নিউ ভেরি বিগ স্টার্ট
সো আই হোপ সো প্রতি বছর আমাদের এই সেশনগুলো থাকবে এবং কিছুদিন পর পরই নতুন নতুন কিছু জিনিস নিয়ে আমরা ঢাকা রেজিডেন্সি উপস্থিত হয়, এটাই তার একটা অংশ বিশেষ। এইটা বেসিক্যালি আমাদের একটা টিম আইডিয়া, কারণ প্রচুর পরিমাণে মানুষ, অনেকেই আসলে হোটেল সম্পর্কে তাদের ধারণার কম থাকে, অনেকের তার ইচ্ছা থাকে যে এমন একটা বড় হোটেলে আমরা তাদের ব্রাইডাল এই প্রোগ্রামগুলো করব বা ওয়েডিং প্রোগ্রামগুলো করব। সো এইটাকে সহজলভ্য করার জন্য, এই ইনফরমেশনটাকে সহজ করে দেওয়ার জন্য, যে তারা যেন খুব ইজিতে বুঝে যে ঢাকা রেজিডেন্সিতে যে কেউই আসলে খুব সুলভ মূল্যে এবং খুব তার প্রেস্টিজিয়াস তার ড্রিম ডেটা ক্রিয়েট করতে পারে। এবং এই ড্রিমটা আমরা আসলে কভার করার জন্য ঢাকা রেজিডেন্সি বিয়ে বাড়ি উৎসব। আর ঢাকা রেজিডেন্সি বিয়ে বাড়ি উৎসবের মূল ফ্যাসিনেশনটা এটা, শুধু বিয়ে তো শুধু ভেন্যু না, খাবার একটা বড় আয়োজন। সো ঢাকা রেজিডেন্সির ফুড বাংলাদেশের সবচেয়ে পপুলার ফুডের মধ্যে একটা, এবং সবাই আসলে এখানে লোভনীয় ফুডগুলোকে খেতে পছন্দ করে। সো নট অনলি যে যারা শুধু বিয়ে করবেন তারাই আসবেন, যারা বিয়ের দাওয়াত পাবেন তারাই অবশ্যই আসবেন। এবং ঢাকা রেজিডেন্সির ফুড, এনভায়রনমেন্টস এবং ঢাকা রেজিডেন্সির সার্ভিস তারা তাদেরকে মতো করে হলো এনজয় করবেন।